আসসালামু আলাইকুম। এমএসকে কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। পুরা ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে। এখানে হচ্ছে 4 কাপ মেপে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তারপরে হচ্ছে অল্প একটু কম আরও 1 কাপ ময়দা নিয়েছি। আজকে শুধুমাত্র আমি ময়দা দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে স্বাদমতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি এই যে শুকনো লঙ্কার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো কালো জিরা। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, অল্প একটু বাকরের গুঁড়া দিয়ে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালোভাবে হাত দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। আর দেখুন এই যে মুঠো করলে দলা পেকে গেছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আসলে আপনারা অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। এই তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি নরমাল জল দিয়ে অল্প অল্প করে আমি একটা ডো তৈরি করে নিব। ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন। দেখুন মাশাআল্লাহ আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটার গায়ে অল্প একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। যারা আমার চ্যানেলে আজকে নতুন প্লিজ মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো 15 মিনিট পরে চলে এলাম। এই তো আমি একটু টাইলসে ঘষে ঘষে তেল মাখিয়ে নিচ্ছি, বেলনের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দিয়েও এই যে ময়দা দিয়েও আপনারা রুটিটা বেলে নিতে পারবেন। আমি হচ্ছে এখানে কোনো রকমের আর শুকনো ময়দার গুঁড়া দিব না, সেই জন্য আমি তেল মেখে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি। এত অল্প সময়ে অল্প একটা উপকরণ দিয়ে শুধুমাত্র ময়দা দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট সেকশনে জানাবেন আজকে ভিডিওটি কেমন হয়েছে, কে কোথা থেকে আজকে ভিডিওটি দেখেছেন। এরকম হাত দিয়ে চেপে চেপে রুটিটা বেলে নিতেও পারবেন, আর এইরকম একটা বেলনের সাহায্যে রুটিটা বেলে নিতে পারবেন। দেখুন বেলনের গায়ে তেল লাগানোর জন্য বেলনের গায়ে আর কোনো রকমের এই যে ডোতে কোনো কিছু লাগছে না। অল্প সময় একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে শুধুমাত্র ময়দা দিয়ে। ফুল ভিডিওটি দেখে নিলেই বুঝতে পারবেন। আমার রুটিগুলো কাটতে তেমন সুন্দর ভালো হয়নি, আপনারা একটু সুন্দর করে কেটে নিতে পারবেন। একটা একটা করে আমি সব রুটিগুলো বেলে এরকম নাস্তাটা শেপ দিয়ে দিচ্ছি। ছোটো বড় হয়ে গেছে, আপনারা সমান করে এইগুলো নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো আন্তরিক ধন্যবাদ, মন থেকে আপনাদের প্রতি দোয়া রইল। বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে নেবেন, আর ছোট্ট বোন ভেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তারপরে চুলায় আগুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম করে নিচ্ছি।
তারপরে একে একে আমি এই যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলেও নাস্তাগুলো দিতে যাবে না, তাহলে নাস্তাগুলো বাজটা খুলে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে নাস্তাগুলা। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে, খেতেও মুচমুচে হয়েছে, বাইরে থেকে ক্রিপসি, ভিতরে অংশটা একটু নরম থাকে, অনেক মজা লাগে খেতে, অনেক ভালো লাগে। আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি আজকের স্ন্যাক্স রেসিপিটা। যে কোনো সস বা চায়ের সাথে খেলে তো কথাই নেই। আজকের রেসিপিটা কার কাছে কেমন লাগেছে কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।